নিজেকে হিরো দাবি করার কিছু নাই। নিজেকে হিরো দাবি করেছে আবু জাহেল, উতবা, শাইবা। আল্লাহ তাআলা হিরোকে জিরো বানায় দিয়েছে কুরআনুল কারীম না মানার কারণে, ঠিক কি না? আর কুরআন মেনেছে পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআন মেনেছে ওই কালো সাহাবী উমাইয়ার দাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা এই গরীব কালো সাহাবী কুরআন মানার কারণে, আল্লাহকে মানার কারণে, রাসূলকে মানার কারণে উচ্চ মর্যাদা থেকে দান করেছে। জিরো থেকে তাকে হিরো বানায় দিয়েছে কুরআন মানার কারণে। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। তা আসলে গোটা পৃথিবীর মানুষ দুইটা কথাই একমত। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, একদিন যে সকলকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে এ নিয়ে কারোর সন্দেহ আছে? হিন্দুরা এটা বিশ্বাস করে কিনা? খ্রিস্টান, বৌদ্ধ আপনারা মনে হয় করেন না। আপনারা মরবেন না, সবাই মরবে কিনা? এই একটা কথাই সবাই একমত। আরেকটা কথা হলো পৃথিবীর জমিনে সব মানুষই শান্তি চায়। কি চায়? শান্তি চায়। সবাই শান্তি চান না আপনারা? সবাই শান্তি চায়, কিন্তু শান্তি পাইতে হলে শান্তির কাজ করতে হবে। শান্তি পাইতে হলে ইসলামের পথে আমাদের চলতে হবে, কোরআনের পথে আমাদের চলতে হবে। আজকে তো ওয়াজ মাহফিলের অভাব নাই। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কত বয়ান, দৈনন্দিন ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে কত ওয়াজ, কত বয়ান, কত তাফসীর। জুম্মার দিন খতিবের মাধ্যমে কত বয়ান। এরপরেও এত ওয়াজ, এত বয়ান, এত তাফসীর, তারপরেও আমাদের আমলের উন্নতি হচ্ছে না, আমাদেরকে ঈমান মজবুত হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। যেভাবে চলতে হবে আমরা সেইভাবে চলতে পারি নাই। আমরা যে শান্তির আশা করি শান্তি পাচ্ছি না, কারণ আমরা ইসলামকে মানি নাই। এক দোকানদার, তার কর্মচারীর নাম হলো ইসলাম। দোকানদারের কর্মচারীর নাম কি? ইসলাম। এখন ইসলামের এই দোকানদারের একটা মেয়ে আছে, যে মেয়ের নাম হলো শান্তি। মেয়ের নাম কি? শান্তি। এখন ইসলাম দোকানদারের কয়, দোকানদার আপনার মেয়ের সঙ্গে আমি একটু প্রেম ভালোবাসা করতে চাই আর কি, বিবাহ করতে চাই। দোকানদারের মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস তুই দোকানের কর্মচারী হয়ে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করতে চাস? মাথা গরম হয়ে গেছে, পিটাইছে ইচ্ছা মতো ইসলামকে ধরে। এখন ইসলাম এই রাগে রাগে পড়ে বাড়িতে, দোকানদারের বাড়িতে যায় শান্তিকে নিয়ে চলে গেছে। এখন দোকানদার বাড়িতে যায় খুঁজতেছে, তালাশ করতেছে, কিন্তু শান্তিকে আর পায় না। একদম বারবার বলতেছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শান্তি গেল কোথায়? একজন ডাক দিয়ে কয়, চাচা সকালবেলায় দেখছিলাম আপনি ওই ইসলামকে ঘুরায় ফিরায় পিটাইতেছিলেন, আর এখন যা দেখেন দোকানের ভিতরে আপনার কর্মচারী ইসলাম নাই। আর যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকার কোনো দরকার নাই, ঠিক কিনা বলে? এজন্য ইসলাম মানতে হবে। মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক বান্দা যে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, একটা সন্তানের যদি বাপ হতে পারে। আল্লাহর ওলি কই, যাও বাবা 1 বছর অপেক্ষা করো, সন্তান পাইবা। 1 বছর অপেক্ষা করছে, সন্তান পাই নাই, মাথার চান্দি গরম হয়ে গেছে। আল্লাহর ওলির কাছে দরবারে চলে আসছে, এই আল্লাহর ওলি গো কি দোয়া করছিলে?
সন্তান পাওয়ার কথা, সন্তান তো পাই নাই। আল্লাহর ওলি কই বাবা আমার দোয়া তো কবুল হওয়ার কথা, কেন কবুল হয় নাই? বিবাহ করছো? কই না, বিবাহ করি নাই। এ মুসলমানি বান্দা, দোয়া করা আর ঘরের ভিতরে টিভির আওয়াজ চালু করিয়া গ্রামীণ ব্যাংকের সঙ্গে সুদের খাতায় নিজের নামটা লেখাইয়া আর বিপদ্দায় বিপদ্দায় নিজের স্ত্রী মেয়েকে ওই বিপদ্দায় ঘুরতে দেওয়া আর শান্তির জন্য দোয়া করাটাও তেমন বিয়াদুবি, মূর্খতা, বোকামি, ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান লা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে ভালো কথা, ভালো ওয়াজ, ভালো বয়ান, ভালো আলোচনা কার হতে পারে? যে তার কথার দ্বারা, আলোচনার দ্বারা মানুষকে ডাক দেয় ইলাল্লাহ। কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? যে তার কথার দ্বারা, আলোচনার দ্বারা মানুষকে ডাক দেয় আল্লাহর দিকে। আমার দরবারে আসো, আমার দরবারে আসো। আমার দরবার বড় উন্মুক্ত পবিত্র দরবার। আমার দরবারে আসিয়া যদি বাবার নামে একটা সিজদা দাও, জান্নাতের টিকিট পাওয়া যাইবে। না না, কোন দরবারের দিকে নাই, কোন দলের দিকে নাই, কোন নেতার দিকে নয়, বরং মানুষকে ডাক দিবে কার দিকে? এবং নিজেকে পরিচয় দিবে, ইন্নানি মিনাল মুসলিমিন। নিজেকে পরিচয় দিবে, আমি অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি। না না, নিজেকে পরিচয় দিবে আমি একজন মুসলমান। এখন আসেন, হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হবে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হবে, বৌদ্ধর ঘরে জন্ম নিলে বৌদ্ধ হবে, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হবে না। মুসলমান গো, মুফাসসিরিন کرام জবাব দিয়ে বলেন, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো দুই ধরনের, একটা হলো নামের মুসলমান আর একটা হলো গুণের মুসলমান। তুমি নামের মুসলমান না গুণের মুসলমান তুমি চিন্তা করে নাও। তুমি এই দুনিয়ার জমিনে, রাসূল বলে সন্তান দুনিয়ার জমিনে আসার পরে এই একটা দুইটা কাজ করবা, সন্তানরে সুন্দর নাম রাখবা, সন্তানরে দুনিয়ার জমিনে আবির্ভাব হওয়ার পরে সন্তানের কানে আজানের আওয়াজ শুনাইবা, সন্তানের সুন্দর নাম রাখবা। আজকের সন্তানের নাম আকাশ, সন্তানের নাম বাতাস, সন্তানের নাম অন্ন, সন্তানের নাম বৃষ্টি, ঠিক কিনা? রাসূল বলেন সুন্দর নাম রাখা দাও, আর তুমি নাম রাখছো আজে বাজে নাম। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই দুনিয়ার মুসলমান গো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে এ বান্দা আমি আল্লাহর ইবাদত করো। দুনিয়ার জমিন থেকে খামোকা এমনি এমনি তোমাদের বানাই নাই, আমি আল্লাহ পাঠাইছি, কিন্তু আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। অতএব মুমিন, আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করে করে তোমার জীবনটাকে সুন্দর করে নাও। সাহাবায়ে কেরাম তাকে দেখো কেমন করে জীবনটাকে সুন্দর করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে ইহুদির দল আল্লাহ তাআলাকে গালি দিতেছে। আল্লাহ তাআলার গালি শুনে আবু বকরের মাথা গরম হয়ে গেল, ইহুদির গালে চড় লাগায় দিল। ইহুদি দৌড়াইছে রাসূলের দিকে, রাসূলের দরবারে যাইয়া, রাসূলের দরবারে যায় বললে, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে। আবু বকরের কেটে রাসূল ডাকলেন, ও আবু বকর, তুমি কি ইহুদির গালে চড় মেরেছো? বলে, হ্যাঁ, আমি এই ইহুদির গালে চড় মেরেছি। কেন চড় মেরেছো? বলে, ইহুদি অন্যায়ভাবে আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহ তাআলার শানে বিয়াদবি করেছে। ইহুদি, তুমি কি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো?
বলে ইহুদির সাথে সাথে অস্বীকার গেলেন না। আবু বকর বলে হ্যাঁ রাসূল, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। এবার আবু বকরকে বললেন, ও আবু বকর, তোমার কি সাক্ষী আছে নাকি? আবু বকর বলে আমার তো কোনো সাক্ষী নাই। ইহুদির পক্ষে তার ভাই আরো যারা ছিল তারা সাক্ষী দিয়ে দিল, হ্যাঁ এই ইহুদি আল্লাহকে গালি দেয় নাই। এখন রায় কোনটা হবে? রাসূলের রায় হলো সাক্ষী প্রয়োজন, আবু বকরের সাক্ষী নাই, তো আবু বকরের বিরুদ্ধে রায় চলে গেল। নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই যাও, ওই আবু বকরের গালেও একটা চর মেরে তোমার প্রতিশোধ তুমি নিয়ে নাও। এবার ইহুদি রাসূলের থেকে এই রায় পায়া আবু বকরের গালের উপরে চর যখন লাগাইবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী নাই, এজন্য আবু বকর মিথ্যাবাদী প্রমাণিত হবে না। না, আজকে আবু বকরের সাক্ষী দুনিয়ার জমিনে কেউ না থাকলেও আমি নিজে আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন।